আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চায় না, তবে মাঝে মধ্যে দু একটা দুর্ঘটনা ঘটে যায়, এ ব্যাপারে সরকার সজাগ আছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর দক্ষতা মানবিকতায় দেশে করোনাকালে না খেয়ে কেউ মরেনি। বিশ্বের কম মৃত্যু হারের দেশগুলির মধ্যে রয়েছে বাংলাদেশও। সিলেটের সাংবাদিকদের মধ্যে প্রণোদনা চেক বিতরণকালে বলেছেন তথ্যমন্ত্রী। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত আরও 2868 জন। সিলেট বিভাগে একদিনে করোনা থেকে সুস্থ হলেন 316 জন। গেল 24 ঘন্টায় নতুন শনাক্ত 101, মারা যাননি কেউ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চায় না। অপরাধীরা আইনের আওতায় এসে শান্তি পাক, এটাই সরকার চায়। তবে মাঝে মধ্যে দু একটা দুর্ঘটনা ঘটে যায়, এ ব্যাপারে সরকার সজাগ আছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট সদর উপজেলার 22টিলা জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন এসব কথা বলেন। করোনা পরিস্থিতিতে শাহেদ সাবরিনার মতো অপরাধীদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যখন কোনো দুর্নীতির ঘটনা প্রকাশ পায় তখন সরকার শক্ত হাতে তা দমন করে। আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের মাঠ পর্যায়ে তৎপরতা থাকায় দুর্নীতি করে কেউ পার পাচ্ছে না, সবাইকে ধরা পড়তে হচ্ছে। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ছিল করোনার সময় যাতে কেউ না খেয়ে মারা না যায়। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও মহানুভবতার কারণে এখন পর্যন্ত দেশে না খেয়ে কেউ মারা যায়নি। এটা দুই দিকে দেখেন। আমাদের দেশে দুষ্ট লোক, তাদের সরকার যখনই খবর পায় তখন তাদের শাস্তি হয়, তাদের আইনের সামনে নিয়ে আসে এবং মোটামুটিভাবে সব ক্ষেত্রেই জিরো টলারেন্স, সব ক্ষেত্রে দুষ্ট লোকরে ধরে। এইটা আমাদের গুড গভর্নেন্স, এইটা আমাদের সরকারের দক্ষতা। এবং আমি বলি যে বিভিন্ন যে সিকিউরিটি অ্যাপারেটাস আছে তাদের পরিপক্কতা, দে ডু ইট অ্যান এক্সিলেন্ট জব। হ্যাঁ, আপনি এখন ভাবমূর্তি যদি যারা নেগেটিভ জিনিস করতে চায়, দুনিয়ার সব দেশে দুষ্ট লোক আছে, কিন্তু আমাদের দেশে এই অনেক দিন ধরে দেখতেছেন, এনি ওয়ান ডাজ ব্যাড থিং, তাকে হি ইজ কট। আমি তো খুব হ্যাপি যে এ ভালো কাজ করতেছে। আমরা দুষ্ট লোকের দেশ চাই না। তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি বলেছেন, করোনার শুরুতে অনেকে বলেছেন মানুষ না খেয়ে মরবে, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, করোনার মোকাবেলায় বাংলাদেশ ব্যর্থ হবে। কিন্তু তাদের এই আশঙ্কা মিথ্যা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্ব, দক্ষতা ও মানবতায় বাংলাদেশে না খেয়ে কেউ মারা যায়নি। পৃথিবীর যেসব দেশে করোনায় মৃত্যুর হার সবচেয়ে কম তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান থেকে বাংলাদেশে মৃত্যুর হার কম। করোনার সংকট শুরু হওয়ার পর গত 5.5 মাসে প্রধানমন্ত্রী একদিনও বিশ্রাম নেননি। করোনা মোকাবেলায় তিনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়। তার দক্ষতা ও মহানুভবতার কারণে সঠিকভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলা করার ক্ষেত্রে সরকার যদি সক্ষমতা দেখাতে না পারত, মৃত্যুর হার তো ভারত পাকিস্তানের চেয়ে বেশি, সেটি তো হয়নি। এবং সমস্ত কিছু বন্ধ, দীর্ঘ প্রায় 1 মাসের বেশি, 1.5 মাস সমস্ত কিছু বন্ধ ছিল, 2 মাস প্রায় সমস্ত কিছু বন্ধ ছিল। একজন মানুষ অনাহারে মৃত্যুবরণ করে, মানুষের মধ্যে খাবারের জন্য হাহাকার ছিল। সরকার প্রায় 8 কোটি মানুষের কাছে খাদ্য সহায়তা এবং অন্যান্য সহায়তা পৌঁছে দিয়েছে। বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগের 4 জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী দেওয়া প্রণোদনার চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করোনাকালে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, 2-1টি ব্যতিক্রম ছাড়া করোনা সংকটকালে গণমাধ্যম সঠিকভাবেই দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, সমালোচনা থাকবে, না হলে বহুমাত্রিক সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। সরকার মনে করে সমালোচনা পথ চলাকে শানিত করে, কিন্তু সমালোচনা হতে হবে বস্তুনিষ্ঠ। অন্ধের মতো একপেশে সমালোচনা গ্রহণযোগ্য নয়। আমরা দলমত নির্বিশেষে, কারণ আমরা মনে করেছি আমরা দলীয় সরকার হলো, যখন সরকারে আছি সমস্ত মানুষের সরকার, রাষ্ট্র সবার, রাষ্ট্রের সহায়তা সবাই পাবে।
যে আমাকে সমালোচনা করে, অহেতুক সমালোচনা করে, সে যদি দুস্থ হয় সেও পাবে। এটাই আওয়ামী লীগের মূলনীতি, এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মূলনীতি। সেজন্য তাদেরকেও এই সহায়তার আওতায় আনা হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই 15 আগস্টের বর্বরতম ঘটনাটি ঘটিয়েছিল। আজকেও যারা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে, তারা ষড়যন্ত্র করছে। যারা দেশ, অর্থনীতি ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সোচ্চার হতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, সাংবাদিক নামক মহান পেশার লোকজন দৈন্য দশার কথা উপলব্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন। এর আগেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1972 সালে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের জন্য গড়ে তুলেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। সেই প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, বিশ্বের কোনো দেশ এখনও গণমাধ্যম কর্মীদের কোনো সহায়তায় এগিয়ে আসেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়িয়ে আজ প্রমাণ করেছেন তিনি গণমাধ্যম কর্মীদের পরম বন্ধু। সিলেট জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলামের সভাপতিত্বে ও তথ্য অফিসের বিভাগীয় উপপরিচালক জুলিয়া জেসমিনের মিলির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুকুদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। আলোচনা পর্ব শেষে সিলেট বিভাগের শতাধিক সাংবাদিকদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ করেন মন্ত্রী। 15 আগস্ট সংঘটিত হয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। 21 আগস্ট 2004 সালে বৃষ্টির মতো গ্রেনেড ছোড়া হয়েছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে। যারা 21 আগস্ট ঘটিয়েছিল তারা এখনো সক্রিয় আছে, সেই কুশীলভরা এখনো আছে, সেই ষড়যন্ত্রের নরনারীরা এখনো আছে। সুতরাং আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমি সাংবাদিক ভাইদেরকেও এই যারা দুষ্ট চক্র, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, প্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, স্বাধীনতার মূল চেতনামূলে আঘাত হানে, অসাম্প্রদায়িক চেতনামূলে আঘাত হানে, দেশকে সাম্প্রদায়িক বানাতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদের কলম আরো সোচ্চার হবে। দেশে গত 24 ঘন্টায় আরও 41 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3822 জনে। একই সময় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 2868 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন 2,87,959 জন। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 91টি আরটিপিসিআর ল্যাবরেটরিতে 14,176টি নমুনা সংগ্রহ করা হয় ও 14,059টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 14,07,556টি। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 3,253 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,68,991 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.40%, আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.46%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 58.69% এবং মৃত্যুর হার 1.33%। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনা ভাইরাস এখন গোটা বিশ্বকে মৃত্যুবরীতে পরিণত করেছে। এতে আক্রান্তের সংখ্যা 2,26,00,000 প্রায়, মৃতের সংখ্যা 7,91,000-এরও বেশি। তবে সুস্থ হয়েছেন 1,53,00,000-এরও বেশি মানুষ। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত 8 মার্চ। এতে প্রথম মৃত্যু হয় 18 মার্চ। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে 316 জন সুস্থ হয়েছেন। আর একই সময়ে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আক্রান্ত শনাক্ত হয়েছেন 101 জন। তবে বৃহস্পতিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি। নতুন সুস্থ হওয়া 316 জন সহ এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন 5,156 জন। এর মধ্যে সিলেট জেলার 2,000 জন, সুনামগঞ্জের 1,425 জন, হবিগঞ্জের 929 জন এবং মৌলভীবাজার
মৌলভীবাজারের 802 জন। বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও 100 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9,712 জনে। এর মধ্যে সিলেট জেলার 5,161 জন, সুনামগঞ্জের 1,846 জন, হবিগঞ্জের 1,416 জন ও মৌলভীবাজারের 1,289 জন। এদিকে গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা না যাওয়ায় মৃতের সংখ্যা আগের মতোই 171 রয়েছে। এর মধ্যে সিলেট জেলার 122 জন, সুনামগঞ্জের 19 জন, হবিগঞ্জের 11 জন ও মৌলভীবাজারের 19 জন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।